পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা এবং শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আমি আলোচনা করব সেদিন যে দুটি মায়ের কথা শুনতে শুনতে আচার্যদেবের মুখমণ্ডল অনির্বচনীয় পরিতৃপ্তিতে পরিপূর্ণ হয়ে উঠেছিল। তার শ্রীমুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, সেই দুজন মায়ের কথা আজ আমি আলোচনা করব। অপূর্ব সেই আলোচনা। ঠাকুরের কি অসীম দয়া, সেই দয়ার কথাই তিনি শুনতে শুনতে বিভোর হয়ে গিয়েছিলেন। সেই সুন্দর দুটো কাহিনী দুজন মায়ের শুনুন। একজন দাদাকে শ্রী শ্রী আচার্যদেব দীক্ষাপত্র সমীক্ষার কাজের জন্য বাইরে পাঠিয়েছিলেন। সেই দাদাটি দীক্ষাপত্র সমীক্ষার কাজ সমাপ্ত করে তার কাছে এসে নাটমণ্ডপে বসেছেন এবং বলছেন, আমি এই কাজে গিয়ে যে দুটো মায়ের কথা ভুলতে পারিনি, সেই দুটো মায়ের কথা আমি আপনাকে বলতে চাই। তখন শ্রী শ্রী আচার্যদেব শোনার ইচ্ছা প্রকাশ করলেন। তখন সেই দাদাটি শুরু করলেন। প্রথমে বলছেন, অতি বৃদ্ধা মা তিনি, সংসারে তার কেউ নেই, দিন আনেন দিন খান, ঠাকুরের দয়ায় তাঁর চলে যায়। আঞ্চলিক সৎসঙ্গী দাদা মায়েরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, আর সেই তারা বিভিন্ন জায়গা থেকে অর্ঘ্য সংগ্রহ করছেন, চাল সংগ্রহ করছেন, কিন্তু ওই বুড়ি মায়ের কাছে কেউ যাননি। তাকে হয়তো বিড়ম্বনার মধ্যে না ফেলার জন্যই তারা যায়নি। এদিকে মাটির নিজের সংগ্রহের প্রায় 7 কিলোর মতো চাল ছিল, তাই মাথায় করে নিয়ে তিনি মন্দিরে এসে জমা দিলেন। তাই দেখে সেখানকার সৎসঙ্গীরা বললেন, আরে তুমি খাবে কি? তখন মাটি বললেন, ও ঠাকুর চালাইয়া নেবেন। মাটির এমনই কপাল যে তার পরের দিন থেকে এত বৃষ্টি শুরু হলো যে বৃষ্টি আর থামতেই চায় না। বৃষ্টি হতে হতে একসময় বন্যাও হয়ে গেল। মায়ের একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল, সেই ঘরটিও বন্যার জলে তলিয়ে গেল। সবাই পঞ্চায়েতের কমিটির হলে গিয়ে আশ্রয় নিল, মাটিও সেখানে চলে গেলেন। সবাই বললেন, দেখো তোমার কেমন ঠাকুর, তুমি ঠাকুরকে চাল দিলে আর ঠাকুর তোমার চালটাই কেড়ে নিল। বুড়িমা আর কী করেন, সকলের সঙ্গে সেখানেই থাকেন, সেখানে রান্না, সেখানেই খাওয়া দাওয়া। আস্তে আস্তে বৃষ্টি কিছুদিন পরে থামলো। তো কয়েকদিন পরে বন্যার জলও সরে গেল, সবাই বাড়ি ফিরে চলে গেল, কিন্তু বুড়িমা আর যায় না, কারণ তার তো ঘরই নেই। তখন ওই কমিটি ভাবছে যে কি করা যায়, এই বুড়িমা তো কিছুতেই যাবে না এখান থেকে। তখন তারা পঞ্চায়েতের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তারা আলোচনা করলো যে বুড়িমার তো ঘর ভেঙে গেছে, কোথায় যাবে? তা আমরা পঞ্চায়েত সদস্যরা সবাই মিলে ওই বুড়ি মায়ের জন্য টাকা জোগাড় করে একটি পাকার ঘর করে দেব এবং সেটা পঞ্চায়েতের ফান্ড থেকে নেব। এই বলে তারা সেই মতো তারা সেই বুড়ি মায়ের ঘর করে দিলেন। তার সাথে সাথে বাথরুমও হলো। বুড়ি মা তার নতুন ঘরে তারপরে চলে গেল। এরপরে বুড়ি মাকে আর পায় কে? এবার মাটি সবার ঘরে ঘরে গিয়ে বলতে লাগলেন, দেখো গো দেখো, আমার ঠাকুর কেমন দেখো, আমার কাঁচা ঘর ছিল, আমার ঠাকুর আমার জন্য পাকার ঘর করে দিয়েছেন, বুঝলে, পাকা ঘর করে দিয়েছে। এই বলে সেই বুড়িমা সারা গ্রামে ঘুরে ঘুরে সবার বাড়িতে এই কথাটি সে বলতে থাকে। দিয়ে সেই বুড়িমার কথা বললেন। আর একটি গল্প তিনি বলছেন, এক বয়স্কা মা, তিনি সেই ওনারা যখন ডিপি ওয়ার্কের কাজে গেছেন, ওনাদের কাছে এসে অঝরে কাঁদছেন। তার বুক ফেটে যাচ্ছে, বুক ভাসা কান্না, এত কাঁদছেন। এই দাদারা সবাই তখন অস্থির হয়ে পড়লেন যে কেন কাঁদছেন, নিশ্চয়ই মায়ের কোনো অসুবিধা হয়েছে, খুব কষ্ট। তারা সেই মাকে ধীরে ধীরে শান্ত করলো আর বলল, মা আপনি কাঁদছেন কেন, কি হয়েছে, কিসের কষ্ট আপনার? মাটি তখন আস্তে আস্তে তার সেই ভেজা চোখ নিয়ে বলছে, বাবা এ আমার কষ্টের কান্না নয়, আমার আনন্দের কান্না। দয়ালের কথা ভাবতে ভাবতে আমি চোখে জল ধরে রাখতে পারছি না বাবা। ভাবছি তাঁর কত দয়া, তাঁর দয়ার তো শেষ নেই বাবা।
দিয়ে তিনি তার ছোটোবেলা থেকে তার গল্প বলা শুরু করলেন। আমার খুব ছোটোবেলায় ঠাকুরের দীক্ষা হয়েছিল জানো বাবা। 14 বছর বয়সে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। শ্বশুরবাড়ির লোকেরা তো ঠাকুরকে মানতেই চায় না, আমাকে খুব অত্যাচার করেছে, কিন্তু তাও আমি ইষ্টভীতি ছাড়িনি। ঠাকুরের ছবিও রাখতে দেয়নি জানো, আর ঋত্বিক দেবতার নাম আমাকে মুখেও আনতে দেয়নি। আর ঠাকুরের বিভিন্ন দেবদেবীর ফটো আছে, কিন্তু ঠাকুরের ছবি আমাকে রাখতে দেয়নি। শ্বশুরবাড়ির ঠাকুরের ঘর দেবদেবীর মধ্যে আমি আমার ঠাকুরকে খুঁজতাম। আমি অনেক অত্যাচার সহ্য করেছি বাবা, কিন্তু ইষ্টভীতি ছাড়িনি। আশেপাশে বাড়িগুলোর কারোরই দীক্ষা ছিল না তখন। সেখানে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে আসব। আমার ছেলে মেয়ে হলো। তারপর একবার আমার কর্তা শহরে কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। একজন ডাক্তারের বাড়ি থেকে চিকিৎসা করে সুস্থ হলো। বেশ কিছুদিন পর বাড়ি ফিরল। আর জানো আশ্চর্যের বিষয়, তার হাতে আমার ঠাকুরের ছবি। এসে আমাকে বলল, এই তোমার ঠাকুর। আমি এত বছর পরে ঠাকুরের ছবি দেখতে পেলাম, কি বলবো। 2 হাত জড়ো করে প্রণাম করতে গিয়ে আমার চোখে আর জল বাঁধে না। আমি শুনলাম যে আমার কর্তামশাই যে ডাক্তারবাবুর বাড়িতে ছিলেন, তিনি ঋত্বিক ছিলেন। তার বাড়িতে তিনি সেবা যত্ন পেয়েছেন। তিনি ডাক্তারবাবুই তাকে সুস্থ করে বাড়ি ফিরেছেন। আর তিনি এমনকি তাকে দীক্ষা দিয়ে ঠাকুরের ছবি দিয়ে বাড়ি পাঠিয়েছেন। কি বলবো বাবা, সেই যে ঠাকুরের ছবি এনে বাড়িতে বসানো হলো, তারপরে আমার ছেলে মেয়ে বড় হলো, মেয়ে ভালো ঘরে বিয়ে হলো, ছেলে ভালো চাকরি পেল, পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমাদের জীবন বড় সুমধুর করে দিলেন দয়াল আমার। আজ যে এই পাড়া দেখছো বাবা, এই গ্রামে 50-60 ঘর ইষ্টভীতি করে, আবার তাদের মধ্যে 22-23 ঘর সস্তয়নী পরিবার। শুধু দয়ালের কথা ভেবে ভেবে কাঁদছি জানো বাবা। ভাবছি ঠাকুর তোমার এত দয়া তোমার প্রাণে। তাই এ কান্না আমার দুঃখের নয় বাবা, এ কান্না আমার আনন্দের, সুখের কান্না। মায়ের এই গল্পগুলো শুনতে শুনতে আচার্যদেবের মুখমণ্ডল অনির্বচনীয় পরিতৃপ্তিতে সেদিন ভরে উঠেছিল। তাঁর শ্রীমুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। রক্তাভ ওষ্ঠ দুটি সামান্য ফাঁক হয়ে দন্তের শুভ্র বিকিরণে গণ্ডদেশ স্ফীত ও নয়নাভিরাম চক্ষুদ্বয় ঈষৎ সংকুচিত হয়ে সুমধুর হাসি মৃদু প্লাবন সবার মধ্যে সেদিন ছড়িয়ে দিয়েছিলেন। আর সবাই সেদিন উপভোগ করেছিলেন আচার্যদেব কত মন দিয়ে, কত আবেগপূর্ণভাবে সেই মা ঠাকুরের দয়ার কাহিনী শুনেছিলেন। এবং সেখানে যেই দাদাটি গল্প বলেছিলেন, তিনি ভাবছেন যে কেন আমি পারি না এমনভাবে ওনাকে খুশি করতে, কবে এমনভাবে তাকে খুশি করতে পারবো, কবে তাকে এমনভাবে পরিতৃপ্ত করতে পারবো। তাঁর আফসোস হয়েছিল। তিনি ভাবছেন কেন দীক্ষাপত্র সমীক্ষাকেই জীবনের একমাত্র উদ্দেশ্য করে নিইনি এখনও। শ্রী ঠাকুর একবার বলেছিলেন, মানুষের সম্পদ মানুষ, মাটিও নয় টাকাও নয়। এই মানুষ অর্জন করে যে তাকে যোগ্য করে তুলতে পারে, সে সব পারে। নিজে পরম পিতার হতে হয়, মানুষকে পরম পিতার করে তুলতে হয়। তা হতে ও করতে পারলে কিছুই বাকি থাকে না। নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মীর পুজো করতে গেলে লক্ষ্মী চঞ্চলা হয়ে ওঠেন। নারায়ণের অনুগত ও অনুরাগী হয়ে চললে লক্ষ্মী চঞ্চলা হন না, অচলা হন। অনভ্যাসে মানুষের বোধ মলিন হয়ে গেছে, চলনা শিথিল হয়ে গেছে। তাই প্রত্যেককে প্রবুদ্ধ করে তোলা লাগবে, প্রত্যেকের পিছনে খাটা লাগবে, যা আজ আমাদের আচার্যদেব করে চলেছেন। প্রতিনিয়ত আমাদের উদ্বুদ্ধ করছেন ডিপি ওয়ার্কের কাজে যাওয়ার জন্য। এবং তিনি ঠাকুরের বিশেষ আশীর্বাদ আমাদের এই আচার্য পরম্পরা। তিনি আমাদের জানেন যে কোন পরিস্থিতিতে কোন কাজ দিয়ে মানুষকে রক্ষা করতে হবে। তাই আসুন আমরাও সবাই মিলে আচার্যদেবের নির্দেশ পালন করে তাঁর এই ডিপি ওয়ার্কের কাজে নিজেকে নিযুক্ত করি, মন প্রাণ দিয়ে তাকে খুশি করার চেষ্টা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজ এখানেই শেষ করছি।